একে তো হচ্ছে আওয়ামী পন্থী ফ্যাসিস্টদের রোষানল, আরেকটা হলো আপনার পুলিশদের রোষানল, আরেকটা হলো বিচারের দাবি চাইতে যায় উপদেষ্টাদের রোষানল। তাহলে একটা কাজ করুক, তারা যেহেতু কিছুই করতেছে না, 1000 শহীদ পরিবারকে একত্র করে তারা আমাদেরকে মেরে ফেলুক। এছাড়া আর কোনো পদ্ধতি না। নিরাপত্তাহীনতা ভুগতেছি, যেখানে বিশ্বাসের জায়গা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখান থেকেও আমাদের মুলা জুলাচ্ছে যখন, তাহলে আমরা কোথায় যাব? উনি এত একজন মহৎ এবং মহৎ হৃদয়ের মানুষ। আমি জানি না আমাদের এই আহাজারি, এই শহীদ পরিবারদের কান্না, দুঃখ, দুর্দশা তার কানে পৌঁছাচ্ছে কিনা। আমি চাই আপনাদের মাধ্যমে তার কানে পৌঁছাক। ডক্টর ইউনূস স্যার যদি 20 জন বা 15 জন প্রতিনিধি দল নিয়ে যদি আমাদের দুঃখ দুর্দশার কথা না শুনে, তাহলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। শহীদ পরিবার 4 তারিখ থেকে রাজপথে নামবে। যেরকম জয়েল ভাই বলল, হাসান আঙ্কেল বলল, আমিও যখন হাঁটি রাস্তা দিয়ে আমার মনে হয় কোনো একটা শ্যাডো আমার পিছনে ঘুরতেছে, এই বুঝি আমাকে সে গ্রাস করে নিল, এই বুঝি কে আমাকে গুলি করে হত্যা করলো। এই যে দেখেন যে যেই পুলিশ সদস্যগুলোর নামে মামলা করা হয়েছে, তারা এখনো বিভিন্ন জায়গায় আছে, তাদের বন্ধু বেসমেটরা আছে, তাদের কাছে অবৈধ লাইসেন্সও থাকতে পারে। হুট করে আমাকে দূর থেকে গুলি করে হত্যা করলে আর কে বলবে বিচারের কথা? এরকম আসতে পারে। আমি আমার জীবনের ঝুঁকির উপরে দাঁড়িয়ে আছি, একটা চুলের উপরে মনে হয় দাঁড়িয়ে আছি, এই বুঝি পড়ে গেলাম, এই বুঝি আমাকে ফেলে দিল। এখনো চতুর্পাশ থেকে আমার গলা কণ্ঠ রোধ করার চেষ্টা করে আমি আমার এই শহীদদের বিচারের স্বাভাবিক। জন্য নিজের জীবনকে হুম। উৎসর্গ করতে রাজি আছি। কারণ পুলিশ সেই কারণ পুলিশে কি আমি আপনাদেরকে দেখেছি, ছেড়ে দিবে, আপনাদেরকে আমি শান্তি দিবে? রাজপথে দেখেছি। সে এই এই যে আওয়ামী লীগকে আপনারা তাড়িয়েছেন, সে আওয়ামী লীগকে আপনাদেরকে শান্তি দিবে? দিবে না। সো আপনারা কিন্তু একদিকে আওয়ামী লীগের কেউ রোষানলে, শান্তি দিবে না। আরেকদিকে পুলিশের রোষানলে, আর রাষ্ট্র আপনাদেরকে সেফটি আর দিচ্ছে এখন না। আবার বিচারের কথা বলতে গেলে আরেকটা রোষানলে পড়তেছি। এখন আবার বিচারের কথা বলতে যায় আবার উপদেষ্টাদের রোষানলেও পড়তেছি। রোষানলে তাদের পড়ছে। দিক থেকেও কটু দৃষ্টি আসতে পারে। আপনারা তাহলে যে আমরা কোথায় যাব? শহীদ, আমাদের মেরে ফেলুক। শহীদ এই পরিবার, 1000 এটাই এখন আপনাদের পাপ। মানে এখন মনে হচ্ছে যে এটাই একটা অন্যায় আপনাদের, আপনারা শহীদ পরিবার কেন? আবুল আমাদের হাসান ভাই। আমাদের আমাদের যারা যারা এই আমরা আমাদের এই হয়েছে 1000 তাদের শহীদ পরিবারকে একত্র করে, যেহেতু তারা, আমরা দেখেন চতুর্দিকে কতটা রোষানলে পড়তেছি। একে তো হচ্ছে আওয়ামী পন্থী ফ্যাসিস্টদের রোষানল, আরেকটা হলো আপনার পুলিশদের রোষানল, আরেকটা হলো বিচারের দাবি চাইতে যায় উপদেষ্টাদের রোষানল। তাহলে একটা কাজ করুক, তারা যেহেতু কিছুই করতেছে না, 1000 শহীদ পরিবারকে একত্র করে তারা আমাদেরকে মেরে ফেলুক। এছাড়া আর কোনো পদ্ধতি না। নিরাপত্তাহীনতা ভুগতেছি, যেখানে বিশ্বাসের জায়গা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখান থেকেও আমাদের মুলা জুলাচ্ছে যখন, তাহলে আমরা কোথায় যাব? জি সেটা প্লিজ। দেখেন, আজকে আমরা এই যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম, এই শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। তা না হলে দেখেন আপনারা, আয়না ঘর থেকে শুরু করে বিরোধী দলের উপরে নিপীড়ন, নির্যাতন, তারা কেউ কেউ 17 বছর জেল খেটেছে, 10 বছর, 15 বছর, একাধিক বছর। এতটা নিপীড়ন, নির্যাতনের পরে আজকে তারা মুক্ত পাখির মতো বেরিয়ে এসেছে। আকাশে যেরকম মুক্ত পাখি ঘুরে বেড়ায়, তারা এখন সুন্দর জীবন যাপন করতেছে, স্বজনদের কাছে ফিরে এসেছে। এই শহীদদের রক্তের বিনিময়ে তো। আহত ভাইদের অঙ্গহানিদের কারণে, অঙ্গ যারা হারিয়েছে সেই অঙ্গের কারণেই তো, রক্তের বিনিময়ে তো তারা এসেছে। যদি ফ্যাসিস্ট সরকার থাকতো, 29-এর আগে কিন্তু আর নির্বাচন হতো না, ঠিক কিনা? 29-এর আগে কিন্তু নির্বাচন হতো না। তাহলে দেশটা সংস্কার হবে, ঐক্য হবে, নির্বাচনও হবে। একটু ধৈর্য ধরেন, সবাইকে আমি আহ্বান করব, কিন্তু তার আগে বিচার করুন। এই শহীদ পরিবারগুলোকে নিয়ে ভাবুন। আপনারা আজকে যে স্বাধীনতা পেয়েছেন, এই শহীদদের জন্যই। আমি প্রত্যেকটা নেতা কর্মীদের বলবো, প্রত্যেক দলমত নির্বিশেষে আপনারা, নির্বাচন হবে, কোন একটা দল ক্ষমতায় যাবে। ফেসিস থাকলে কিন্তু 29-এও যদি নির্বাচন হতো, কে যেত তার কোনো নিশ্চয়তা ছিল না। তারা আদৌ কি যাবে কি যাবে না। এখন আপনারা আজকে ক্ষমতায় যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ রহমতে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন, এই শহীদদের রক্তের বিনিময়ে তো। আপনার প্রত্যেকটা দল মত নির্বিশেষে দেশের প্রত্যেকটা জাতীয় নেতাকে আমি পায়ে ধরে অনুরোধ করব, আপনারা এই বিচারের জন্য ভাবুন, বিচারের কথা বলুন, এবং কি নির্বাচনটা হবে, একটু ধৈর্য ধরুন, সংস্কার হবে, ঐক্য হবে, কিন্তু তার আগে বিচার করে যান। শহীদ পরিবারের দুঃখ দুর্দশাগুলো মিটান, সুন্দর হয়ে দেশটা, তারপরে একটা নির্বাচন হোক। যদি এটা 1-1.5 বছর লাগে, 2 বছর লাগে, লাগুক, কিন্তু প্রত্যেকটা হত্যার বিচার ছাড়া কোনো বাংলার জমিনে নির্বাচন যদি হয়, এই শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে কিনা বলেন আপনি?
আজকে যদি ক্ষমতায় তারা যেতে চায়, এই বিচারের কথা না বলে, বিচার কার্য না করে, যেই দলেই ক্ষমতায় যাক না কেন, তারা কি শহীদদের রক্তের সাথে বেইমানি করবে না? তাহলে আলটিমেটলি কি বুঝাচ্ছে? ইনডিরেক্টলি তারা কি শহীদদের মূল্যায়ন করতেছে না, রক্তের সাথে বেইমানি করতেছে? তারা শুধু কেউ না কেউ ক্ষমতায় যেতে চায়। আমি সবাইকে আহ্বান করব যে আপনারা বিচারের দিকটা লক্ষ্য করুন, শহীদ পরিবারের দুঃখ দুর্দশা ভাবুন, একটু তাদের পাশে দাঁড়ান। যেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম চলে গেছে, ওই পরিবারের দিকে, এবং কি প্রত্যেকটা বৈষম্য দূর করে প্রত্যেকটা শহীদ পরিবারের, আমি এই কথাও উপদেষ্টা নাহিদ ভাইকে প্রপোজাল করেছিলাম আমরা যখন গত শুক্রবারে, মানে গতকালকে শুক্রবার গেছে, তার আগে শুক্রবারে যখন তথ্য ভবনে মিটিং করেছিলাম, এর আগেও প্রায় ১ মাস আগেও নাহিদ ভাইকে প্রপোজাল দিয়েছিলাম যে দেখেন ভাই, এই সরকার ক্ষমতা যাওয়ার আগে বলেছিল যে প্রত্যেকটা শহীদের কবর জিয়ারত করা হবে। তাহলে যেহেতু আপনারা ব্যস্ত থাকতেছেন, পারতেছেন না, শহীদ পরিবার এবং আহত পরিবারদের কাছ থেকে সরকারের প্রতিনিধি হিসাবে হোক, দপ্তরবিহীন উপদেষ্টা পদমর্যাদার কাউকে আপনারা ৫-৭ জনকে নিয়োগ করে দেন। তাদের কাজ হবে একমাত্র সারা বাংলাদেশে সরকারের পক্ষ থেকে ঘুরে ঘুরে শহীদ পরিবারের পাশে দাঁড়াবে, দুঃখ দুর্দশা শুনবে, তাদের কবর জিয়ারত করবে। এই প্রপোজালও দিয়েছিলাম, এটাও দিয়েছিলাম। তো আমি আপনাদের মাধ্যমে, দেশের সকল মিডিয়া ভাইদের মাধ্যমে আমি এটুকুই সমস্ত কথাগুলো, ডক্টর ইউনূস স্যার উনি হচ্ছে বাংলার আকাশে উদীয়মান নক্ষত্র। ১০০০ বছরও এরকম নোবেল বিজয়ী আর আসবে না বাংলাদেশে। উনি একটু হাসান আঙ্কেল বলে গেছে, বিশ্বের ১০ জনের মধ্যে উনি একজন। উনি এত একজন মহৎ এবং মহৎ হৃদয়ের মানুষ। আমি জানি না আমাদের এই আহাজারি, এই শহীদ পরিবারদের কান্না, দুঃখ, দুর্দশা তার কানে পৌঁছাচ্ছে কিনা। আমি চাই আপনাদের মাধ্যমে তার কানে পৌঁছাক। আজকে হাসান আঙ্কেল যেই আহ্বায়কের নেতৃত্ব দিয়ে যে প্রেস কনফারেন্স করেছে, উনি ২ দিনের আলটিমেটাম দিয়েছে। ২ তারিখ ৩ তারিখের মধ্যে শহীদ পরিবারের যদি প্রতিনিধিদের নিয়ে যদি ডেকে ডক্টর ইউনূস স্যার যদি ২০ জন বা ১৫ জন প্রতিনিধি দল নিয়ে যদি আমাদের দুঃখ দুর্দশার কথা না শুনে, তাহলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, শহীদ পরিবার ৪ তারিখ থেকে রাজপথে নামবে। আমরা রাজপথে নামতে চাই না। আমরা বলবো আপনারা আমাদেরকে আর রাজপথে নামাইয়েন না। আপনাদের কাছে পায়ে ধরে ভিক্ষা চাই।